জানিয়ে দেব এখনকার বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত। প্রিয় দর্শক, তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও কমেন্ট করে এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি দেশে সংস্কার করবে বলে মন্তব্য করেছেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বলে বিএনপি নাকি তড়িঘড়ি করে ক্ষমতায় যেতে চায়। আবার সরকারের অনুরাগী কেউ কেউ বলতে চায়, যদি সংস্কার না করে নির্বাচন হয় তাহলে নাকি ভবিষ্যতে আর সংস্কার হবে না। যে কোনো সংস্কার রাজনৈতিক এজেন্ডা, সংস্কার একটি রাজনৈতিক অঙ্গীকার। বিএনপি রাষ্ট্র মেরামত যে 31 দফা দিয়েছে সেগুলোই আসল সংস্কার। জাতীয় সংসদে ধারাবাহিক আলোচনার মাধ্যমে সংস্কার তথ্য আইন প্রণয়ন হয়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি দেশে সংস্কার করবে। আজ শনিবার দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জিয়া পরিষদ আয়োজিত এক সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। রিজভী আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, বিএনপি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেই রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে এসব সংস্কার বিএনপি করবে। বিএনপি যদি অঙ্গীকার করে তবে ভোটে নির্বাচিত হয়ে সংস্কার করবে না কেন? সংস্কারের প্রস্তাব দিয়ে যে দল নির্বাচিত হবে সেই দলই পার্লামেন্টের মাধ্যমে সংস্কার করবে। রিজভী আহমেদ বলেন, আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি, বিশেষ করে ছাত্র জনতা, আমাদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি বাড়ে তবে লাভটা কার? লাভটা ফ্যাসিবাদের। এটা কি আমাদের জন্য মঙ্গলজনক হবে? আমরা জিজ্ঞাসা অন্তর্বর্তী সরকারের কাছে। রিজভী আহমেদ আরও বলেন, আওয়ামী লীগকে ভারত ক্ষমতায় বসিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে। গুম খুনের মধ্য দিয়ে শেখ হাসিনা তার রাজ সিংহাসনকে বাঁচিয়ে রেখেছিল ভারতের সহায়তায়। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের গণতান্ত্রিক মানুষকে কষ্ট দিয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপিকে নিয়ে যত ষড়যন্ত্রই হোক না কেন কেউ সুফল পায়নি। শহীদ জিয়ার আদর্শ নিয়েই বিএনপি এগিয়ে যাচ্ছে। শহীদ জিয়ার পতাকা নিয়েই বিএনপি সামনের দিকে এগিয়ে চলেছে। নাটোর জিয়া পরিষদের সভাপতি আহাদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমতাজ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জিয়া পরিষদের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, রাজশাহী জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুস আল মাহমুদ সালাম, বিপ্লব জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান, বাবুল চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।